আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিল সেগুলোই আমরা স্টেপ বাই স্টেপ করব। স্যার কী দিয়েছিল? স্যার আমাদেরকে বেশ কিছু এক্সেল শিট দিয়েছিল, সেখানে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট ছিল। তো আজকে যে অ্যাসাইনমেন্টটা আমরা করব সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এখন ক্যাপিটাল বাজেটিংয়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 দেওয়া আছে। এই প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এর ডিসকাউন্ট রেট দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, ক্যাশ আউটফ্লো দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের নেট ক্যাশ ফ্লো বের করতে হবে, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের করতে হবে। এরপরে আমাদের বের করতে হবে এনপিভি, আইআরআর আর পেব্যাক পিরিয়ড। তো এইগুলো তো আমরা অ্যাট ফার্স্ট প্রজেক্ট এ কমপ্লিট করব, অর্থাৎ প্রজেক্ট 1টা আগে কমপ্লিট করব। তারপরে আমরা দেখব যে প্রজেক্ট 2 কীভাবে কমপ্লিট হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের নেট ক্যাশ ফ্লো বের করার জন্য আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। তারপরে এখানে ক্যাশ ইনফ্লো প্লাস ক্যাশ আউটফ্লো যোগ করলাম। যোগ করার পরে জাস্ট এরকম ড্র্যাগ করে দিলেই হয়ে যাচ্ছে। একদম পুরো 0 থেকে একদম 5 পর্যন্ত হয়ে গেল। তো এখন আমাদের এই নেট ক্যাশ ফ্লো ইউজ করে আমাদের এনপিভি ক্যালকুলেশন করতে হবে। তো চলুন এনপিভি ক্যালকুলেশন করি। এজন্য প্রথমে ইকুয়াল সাইন দিবেন, এরপরে এনপিভি ট্যাব, তারপরে এখানে যেমন দেওয়া আছে রেট, আমরা রেটটা বসাইলাম। এরপরে আমাদের ভ্যালু নিতে হবে। আমরা এই যে এই ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে একটা প্লাস সাইন দিয়ে এই যে আমাদের নেট ক্যাশ ফ্লো আমরা পেয়ে গেলাম, রেস্ট অফ দ্য রেজাল্ট আমরা পেয়ে গেলাম এনপিভি। এখন আমাদের আইআরআর ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কিভাবে আইআরআর ক্যালকুলেশন করব? দেখুন, প্রথমে ইকুয়াল সাইন দেব, এরপরে আমরা লিখব আইআরআর ট্যাব। এই যে সব যত ভ্যালু আছে সব ভ্যালুগুলো আমরা নিয়ে নেব, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমরা আইআরআর পেয়ে গেলাম। এখন আমাদের পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমাদের এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা প্রয়োজন। এখন আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের করতে হবে, যার কারণে এই প্রথম কিউমুলেটিভ এই 0 যেটা আছে সেটা আগের মতোই বসে যাবে। এখন এই 1-এর এখানে আমরা কি করব? প্রথমে ইকুয়াল সাইন দেব, তারপরে 1 নাম্বারটা নেব, এরপরে এই যে এখানে আমার যেই ক্যাশ আউটফ্লোটা আছে আর কি, যেই ক্যাশ আউটফ্লোটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে জাস্ট ড্র্যাগ করে দিব, দিলেই আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা পে ব্যাক পিরিয়ডটা বের করতে হবে। তো পে ব্যাক পিরিয়ডের এখানে আমাদেরকে দেখতে হবে আসলে এখানে কিন্তু সব মাইনাসে আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো মাইনাস। তাহলে আমার প্লাস হয়েছে কোথায়? এই 4 এবং 5 এই পিরিয়ডে আমার প্লাস হয়েছে, তাহলে মাইনাস আছে আমার 3 পর্যন্ত। তাহলে এই পে ব্যাক পিরিয়ডের এখানে আমার কি করতে হবে? ফার্স্টে 3 নিতে হবে। আমি 3 নিলাম, 3 প্লাস, এরপরে আমার এবিএস ট্যাব, এরপরে আমার এই যে যেখানে মাইনাস আছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো মাইনাস আছে, সেখানে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো মাইনাসটা নিলাম। এরপরে আমরা ডিভাইডেড বা স্ল্যাশ চিহ্ন দিব, দেওয়ার পরে আমার এই নেট ক্যাশ ফ্লো যেখানে আছে, মানে এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর পরবর্তীতে যে নেট ক্যাশ ফ্লোটা আছে সেটা নিতে হবে। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমরা পেয়ে গেলাম। তো এই মোটামুটি আমরা প্রজেক্ট 1 কমপ্লিট করলাম। এখন প্রজেক্ট 2 একইভাবে আমরা করতে পারি, কিংবা আমরা যেটা করতে পারি এটাকে জাস্ট কপি করে নিয়ে গিয়ে প্রজেক্ট 2 এখানে বসাই দিলেও আমরা রেজাল্ট পেয়ে যাব। এতে আমাদের টাইম কম লাগবে, যার কারণে আমরা প্রথমে একটা প্রজেক্টের করে নিচ্ছি। এক্সেল এগুলো বুঝতে পারে যে আমি ওকে কি কমান্ড দিয়েছি, আমি ওর কাছে কি যাচ্ছি। এখানে আমি এনপিভিটা কপি করে যদি এখানে বসাই দিই তাহলে একবারে রেজাল্টটা বের হয়ে যাবে। আবার আমি যদি আইআরআরটাও এখান থেকে কপি করে নিই প্রজেক্ট 2-তে বসাই তাও হবে। একইভাবে পে ব্যাক পিরিয়ডেরটাও যদি আমি নিই, এখন পে ব্যাক পিরিয়ডেরটা কেন এইটা নিলে হচ্ছে, এখানেও আমার এই 3 পর্যন্ত মাইনাসে আছে, 4 এবং 5-এ গিয়ে এটা প্লাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ও এটা অ্যাকসেপ্ট করবে, ও বুঝতে পারছে আমি ওকে কী কমান্ড দিচ্ছি। তো এইভাবে আমরা ক্যাপিটাল বাজেটিংটা করতে পারি। ক্যাপিটাল বাজেটিংটা আমরা এভাবে করতে পারি। ক্যাপিটাল বাজেটিংয়ে আমরা
এনপিভি, আইআরআর এবং পে ব্যাক পিরিয়ড এটা আমরা বের করলাম। এখন আমরা আরেকটা এখানে দেখব যে এখানে আমাদের আইআরআর ক্যালকুলেশন করতে হবে পরবর্তী একটা শীট। তো আমরা চলুন আইআরআর কীভাবে ক্যালকুলেশন করতে হয় আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন যে ইকুয়াল সাইন দিয়ে আইআরআর, এরপর একটা ট্যাব দিব, তারপরে এই যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু নিয়ে নিব, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ একটা কমা দেব, কমা দেওয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমার হয়ে যাচ্ছে। এই যে আইআরআর বের হয়ে গেছে। এখানে সেম একইভাবে আইআরআর ট্যাব ভ্যালুগুলো নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, হয়ে গেল। এখন আমাদেরকে এখানে এক্স আইআরআর বের করতে হবে, ইকুয়াল এক্স আইআরআর ট্যাব। সেই ক্ষেত্রে আমাদের বলছে ভ্যালু নিতে হবে, ভ্যালুগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে বলছে ডেট নিতে হবে, ডেটগুলোও এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে এক্স আইআরআর বের হয়ে গেল প্রজেক্ট এর ক্ষেত্রে। প্রজেক্ট বি এর ক্ষেত্রে আমরা সেম একইভাবে করব, এক্স আইআরআর ট্যাব, এই যেই ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো নিলাম, কমা এই ডেটগুলো নিয়ে নিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, পেয়ে গেলাম। এমআইআরআর কীভাবে বের করব চলুন দেখে নিই, ইকুয়াল এমআইআরআর ট্যাব। এখানে কি বলছে ভ্যালুগুলো নিতে হবে, সবগুলো ভ্যালু নিয়ে নিলাম, তারপরে কমা দিলাম। এইখানে দেখেন কস্ট অফ ক্যাপিটাল যে রেটটা আছে সেই রেট অর্থাৎ ফাইন্যান্স রেট দিলাম, তারপরে কমা। এখানে বলছে রিইনভেস্টমেন্ট রেট, এখানে যদি আলাদা করে রিইনভেস্টমেন্ট রেট থাকতো তাহলে আমরা আলাদা করে রিইনভেস্টমেন্ট রেটটা এখানে বসাতাম, কিন্তু যেহেতু এখানে নেই সেহেতু এটাকেই আমরা রিইনভেস্টমেন্ট রেট হিসেবে বসিয়ে দিলাম, হয়ে গেল। সেম একইভাবে প্রজেক্ট বি এর ক্ষেত্রে এমআইআরআর ট্যাব যেই ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো বসাবো, এরপরে আমার যেই ফাইন্যান্স রেটটা আছে দিলাম, রিইনভেস্টমেন্ট রেটটা দিলাম এবং ইকুয়াল এন্টার। তো এখানে আমার দেখা যাচ্ছে যে ইএমআইআরআর প্রজেক্ট বি এর ক্ষেত্রে কম, সেহেতু আমরা এখানে প্রজেক্ট বিটা সিলেক্ট করব। ওকে, তো আজকের অ্যাসাইনমেন্টটা আমরা মোটামুটি কমপ্লিট করেছি ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা ক্যাপিটাল বাজেটিং করতে পারেন, তারপরে আইআরআর, এক্স আইআরআর, এমআইআরআর এগুলো ইজিলি এক্সেলের মাধ্যমে করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।